সন্তান ছোটকালে ভাত খায় না, তখন মা কান্দে আমার সন্তান ভাত খায় না। আর বড় কালে আবার মা কান্দে যে আমার সন্তান আমাকে ভাত দেয় না। মানে দুইটা জিনিস, সন্তান ভাত খায় না করে না কান্দে, আবার সন্তান ভাত দেয় না কেন মা বাবা কান্দে। তাইলে আমার উচিত হইলো এইসব সন্তানরে যে যেখানে থাকুক আইনের মাধ্যমে এনে তাদেরকে একটা আইনের আওতায় এনে তাদেরকে একদম কঠোরভাবে একটা বিচার করা উচিত। যে বিচারটা করলে যে ভবিষ্যতে আর কোনো সন্তান মাকে অবহেলা অবজ্ঞা তুচ্ছ তাচ্ছিল্য করতে পারবে না, এভাবে একা করে মৃত্যুবরণ করতে পারবে না। সন্তান একজনকে যদি শাস্তি দেওয়া যায় তাহলে এই ধরনের ঘটনা আর ঘটবে না। আমরা গত কয়েকদিন আগে এই যে মিরপুরের ঘটনাটা নিয়ে ফেসবুক সোশ্যাল মিডিয়া খুলতে পারতাছি না যে এইসব ঘটনা ঘটতেছে আমাদের। আবার এই রুটে এই 6 নম্বরে ওই ঘটনা করছে, আবারও এই 6 নম্বরে আজকে এই রুটে এই ঘটনা আজকে 3 দিন ধরে ঘটছে। তাহলে আমরা আইনটার প্রয়োগটা চাই এবং দেশটাকে সুন্দরভাবে চালাক সেই ধরনের আমরা একটা ডাটাবেস চাই, যে আমাদের মানুষের ডাটাবেস হওয়া উচিত কর্মজীবী মানুষের, ঠিক তেমনি বৃদ্ধ বাবা মায়ের একটা ডাটা থাকা উচিত। কোন বাড়িতে কতগুলা কোন বাড়িতে বৃদ্ধ বাবা মা আছে, সেই বৃদ্ধ বাবা মাকে আইনে সুরক্ষা দেওয়া সরকারের দায়িত্ব। বাপ মায় কষ্ট করে অনেক, এখন একটু দেওয়া দরকার। সরকারের এটা অনুরোধ সব বাপ মারে যে সন্তানে দেখে এটা একটা ব্যবস্থা নেওয়া। আমি এর বেশি বলতে পারব না, আমার খুবই খারাপ লাগে। আপনি একটু আগে বললেন যে আপনার মা আছে। আমার মা বৃদ্ধ, আমার মায়ের 85 চলে। আমার মার কালকে শুনছি ও অসুস্থ, সারাদিন মার কাছে ছিলাম, রাত্রে সকালে কাজে এসেছি, তারপরে আজকে সারাদিনে 4বার ফোন দিছি মাকে যে মা কি সুস্থ আছে না অসুস্থ। তা আমি একজন গরিব হইয়া কর্ম করিয়া যদি আমার মায়ের খোঁজ খবর নিতে পারি, বাড়িওয়ালা লক্ষ লক্ষ টাকার মালিক, তারা মারে কেন অবহেলা করব? তারা 2-4 জন, একটা মার জন্য 50 জন মানুষ রাখতে পারে, তারা কেন অবহেলা করব? আমরা কর্মজীবী, আমরা মনে করেন খাইতে পারি না, লইতে পারি না, অনেক কষ্ট। তারপরে যদি আমরা মার খোঁজ খবর লইতে পারি, এরকম ঢাকা শহর 2-4টা বাড়ি, কানাডা থাকে, লন্ডন থাকে, আমেরিকা থাকে, বিভিন্ন রাষ্ট্রে থাকে, কিন্তু এরা তো সব কিছু করতে পারে মার লিগা। তো তারা কেন অবহেলা কেন করে মারে বাপ মারে কেন অবহেলা করে? 10 মাস 10 দিন মায়ের উদ্ধারে রাখে, কত কষ্ট করে সন্তান লালন পালন, মনে করেন নাবালক থেকে সাবালক হইতে লালন পালন করে। মার জন্য এত কষ্ট মায় আমাদের জন্য করে, কিন্তু মার জন্য আমরা খানিক কষ্ট কেন করতে পারি না? মায় বয়স্ক হয়ে গেলে ওই বিদ্যালয় ভাড়ায়, অমুক জায়গায় ভাড়ায়, মায়ের দ্বারে থাকতে পারে না। এটা কেন? এটা কি? এটা কেমন বাংলাদেশ? এটা কেমন? এই আইন তো আমরা মনে করেন কোনো আইনসম্মত হলো না। এরকম সন্তানদের আসলে কি ধরনের বিচার চান? এটা তো মনে করেন বিচার সরকারের কাছে একটাই অনুরোধ, এইসব ব্যবস্থাটাও জরুরি নেওয়াটা উচিত। কারণ আমাকে গরিবের মা অনেকেই নিরাপত্তা থাকে, আমার ধারণা বিশ্বাস। আমরা কর্মজীবী করে খাইলে কি হয়েছে, বাপ মার উপরে আমাকে একটা খেয়াল আছে। এটা বড় লোকরা এটা বেশি মাকে নিয়ে অনেক তুচ্ছ করে, মারে অবহেলা করে। মা মরিয়া গেল খবর নেই, বাচ্চা থাকলেও খবর নেই। এটা ব্যবস্থা নেওয়াটা জরুরি দরকার।